হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে নেবো পাস্তা ইন হোয়াইট সস। তার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা গাজর এবং ক্যাপসিকাম। গাজর এবং ক্যাপসিকামটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা হাফ ফ্রাই হয়ে যায়। হাফ ফ্রাই হয়ে গেলে গাজর এবং ক্যাপসিকামটাকে আমি তুলে রাখবো অন্য একটা পাত্রে এবং কড়াইতে দিয়ে দেবো বাটার। বাটারের সম পরিমাণ ময়দা আমি অ্যাড করব। বাটার গলে গেলে তবেই ময়দা অ্যাড করতে হবে। এবার বাটার আর ময়দাটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না তৈরি হয়। লাম্পস তৈরি হলে কিন্তু এই রান্নাটা ভালো হবে না। এবার বাটার এবং ময়দা খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ দুধ। বাটার, ময়দা, দুধ খুব ভালো করে মেশাতে থাকবো। এই রান্নাটা আমি সোহমের অফিস থেকে ফিরে খাওয়ার জন্য বানাচ্ছিলাম। রোজ রোজ নতুন নতুন রান্না করতে খুব ভালোই লাগে। এবার ময়দা, বাটার এবং দুধ খুব ভালো করে মিশে গেলে এর মধ্যে বাকি দুধটাও দিয়ে দেবো। বাকি দুধটা দেওয়ার পর এবার আমি ভালো করে খুব নাড়তে থাকবো যাতে কোনো লাম্পস না তৈরি হয় এবং খুব ভালো করে মেশে আর একটা থিক কনসিস্টেন্সি আসে। ঠিক কনসিস্টেন্সি আসার পর আমি এতে অ্যাড করব একে একে নুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগ্যানো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজর এবং ক্যাপসিকাম। গাজর এবং ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তাটা আমি ভালো করে সস দিয়ে কোট করে নেব এবং পাস্তা এবং সসটা ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমার তৈরি পাস্তা ইন হোয়াইট সস। বন্ধুরা বলো কেমন হয়েছে?